ডিবি সদস্যদের পিটুনিতে অসুস্থ হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। 21 জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 20 জুন বিকেলে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের ওই যুবককে আটক করে ডিবি। এ সময় তাকে তার মায়ের সামনেই পেটানো হয় বলে স্বজনদের অভিযোগ। তাদের দাবি, এদিন মধুখালী থানা, ডিবি পুলিশ সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ইশতিয়াকের খোঁজ পাওয়া যায়নি। পরে 21 জুন সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেলে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন। তারা বলে যে তোর কাছে এটা পাওয়া গেছে, আর ও বলতেছে কাম ধরে আমার কাছে কিছু ছিল না, আমি কিছু নাই উন্ডা এটা ফেলাইয়ে উন্ডা আমার এই কথা বলতেছে। আমার তো স্বামী নাই, তাদের পারমিশন নাই যে উনাদের মারার কারণে আমার ছেলের রক্তক্ষরণ হয়েছে, স্ট্রোক করছে, রক্তক্ষরণ করে মারা গেছে। উনার টাকা চাইছে, আমি অলরেডি টাকা রেডি করছি এবং যাওয়ার আগে গাড়িতে যখন নিয়ে যায় আমি তখন গাড়ির ভিতরে উঠে যাই যে আমার ছেলেরা রাইখে যান। আমার ছেলে শেষ করতে আমার সাথে এই কথাই বলছে। অফিসারকে বলতেছে আমার আম্মু কি বলে একটু শোনেন, আমার ছেলের সেই গাড়ির ভিতরে ওরা ধাক্কি থাবুর চলতেছে। তিল ঘুষি লাত্তি চর কোথায় কি আছে না আছে, এইটা সেইটা বাবা কোথায় আছে মারছে হলো এই ডিবি সদস্যরা সবাই মিলে মারছে। মারার পরে ওর বাড়িতে গেছে, ওর বাড়িতে যে ওর মারে চার্জ করছে, ওর আম্মাকে চার্জ করছে। সেই ছেলেটা সকালে যে স্টক করলো আর আসার সাথে যে মারা গেল, আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই। অভিযোগের বিষয়ে ফরিদপুর জেলার পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় ইশতিয়াককে মাদকসহ আটক করা হয়। রাত 3টার দিকে তাকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তব্যরত যে সেন্ট্রি ছিলেন তিনি সাথে সাথে আমাদের কন্ট্রোল এবং থানা কোতোয়ালি থানাকে অবহিত করেন এবং তাকে ইনস্ট্যান্টলি আমাদের যে জেনারেল হাসপাতাল সেখানে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা কারো উপরে কোনো ধরনের টর্চার ফিজিক্যালি যেটাকে বলা হয় সেগুলো আমরা করা হয় না। সুতরাং এই ক্ষেত্রেও আমরা এতটুকু ইস্যু করতে পারি এরকম কোনো ঘটনা হয়নি এবং এটা নিচেও কি উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে উনি তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মৃত্যুবরণ করেন। ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জানিয়ে শোকবার্তা দিয়েছেন নিষিদ্ধ সংগঠনটির ফরিদপুর জেলা শাখা।